আলামিন পবিত্র কোরআনুল কারিমকে দুইটা ধাপে দুইটা পর্বে এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন। সম্পূর্ণ 30 পারা কোরআনুল কারিম আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্র রমজান মাসের পবিত্র লাইলাতুল কদরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারিমকে প্রথম আসমানে নাজিল করেছেন। যেদিন প্রথম আসমানে নাজিল করা হলো সেই দিনটাকে বলা হয় সম্মানিত দিন, সেই রাতকে বলা হয় সম্মানিত রাত। সেই প্রথম আসমান থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই দিন কোরআন পাঠাইলেন সেই সম্পর্কে সূরা দুখানের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, প্রথম আসমান থেকে আমি দুনিয়ার জমিনে যেই দিন কোরআনুল কারিমকে পাঠাইলাম সেই দিনটা হচ্ছে বড় বরকতময় দিন, সেই রাত হচ্ছে বড় বরকতময় রাত। এবং সেই রাত কোন দিন বরকতময় রাত, সেই দিন কোন দিন বরকতময় দিন, এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মতামত পেশ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে যেই দিন কোরআনুল কারিমকে পাঠাইছেন সেই বরকতময় দিন হচ্ছে, সেই বরকতময় রাত হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। জবান খুলে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আজকের দিবাগত রাত্র হচ্ছে সেই বরকতময় রাত, যাকে বলা হয় শবে বরাত, যাকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, যাকে কোরআনুল কারিমের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই শবে বরাতকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু ফজিলত দান করেছেন। এই শবে বরাতের রাত্রেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত দুনিয়ার প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকাডাকি করতে থাকে, কার কি লাগবে আমার কাছে চাও দিয়ে দিব, রিজিক লাগবে আমার কাছে চাও দিয়ে দিব, অসুস্থতা তোমার আমার কাছে চাও সুস্থতা নসিব করব, সন্তান নাই আমার কাছে চাও আমি তোমাকে দান করব। এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত এইভাবে ডাকাডাকি করতে থাকেন। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত প্রত্যেকটা বান্দার আমল নামা জমা নেন। এই শবে বরাতের রাতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রজ্ঞাময় জিনিস বান্দার জন্য নির্ধারণ করে দেন। এই শবে বরাতের রাতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের দরজাগুলা বান্দার জন্য খুলে দেন। এই শবে বরাতের রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে এসে অবস্থান করে এই শবে বরাতের রাতে প্রত্যেকটা বান্দার হায়াত চূড়ান্ত করা হয়। এই শবে বরাতের রাতে কোন বান্দা এই বছরের ভিতরে মৃত্যুবরণ করবে এইটা নির্ধারণ করা হয়। এই শবে বরাতের রাতে এই দুনিয়ার জমিনে এক বছরের ভিতরে কে কে বিবাহ সম্পাদন করবে এইটা নির্ধারণ করা হয়। এই শবে বরাতের রাতে এক বছরের ভিতরে দুনিয়ার কোন মানুষটা সন্তান লাভ করতে পারবে এইটা নির্ধারণ করা হয়। এই শবে বরাতের রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এইটা হচ্ছে শবে বরাতের বিশেষ একটা গুণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতকে বিশেষায়িত করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ শবে বরাত সম্পর্কে 3টা আমল দিয়েছেন। নাম্বার 1, রাসূলের আরবি রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন তোমাদের সামনে শবে বরাত চলে আসবে, যখন তোমাদের সামনে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলে আসবে, তখন তোমরা কি করবা? উমু লাইলাহা, রাত্রবেলায় কিয়ামুল লাইল করবা, দুরূদ শরীফ পড়বা, রাত্রবেলায় কোরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, দান সদকা করবা। রাত্রবেলায় তোমরা সেহরি খেয়ে সুমু ইয়াউমাহা, দিনের বেলায় রোজা পালন করবা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তো রাতের ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, রাতের ইবাদত হচ্ছে জিকির আজকার, রাতের ইবাদত হচ্ছে মিলাদ এবং কিয়াম, রাতের ইবাদত হচ্ছে নামাজ পড়া, রাতের ইবাদত হচ্ছে দান সদকা করা, দিনের ইবাদত হচ্ছে রোজা রাখা। ঘোষণা দিয়েছেন রহমাতুল লিল
আরেকটু জবান খুলে বলুন রহমাতুল্লিল। মা আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত চলে আসলো, আমি আমার মায়ার নবীজিকে দেখলাম। নবীজি রহমাতুল্লিল আলামিন গভীর রাতে উঠে সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতে চলে গেল। চোখের পানি ছাড়তে শুরু করলো, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতে শুরু করলো। আরেকটা ইবাদত আমরা পেয়ে গেলাম এই শবে বরাতের রাতে। অন্যতম এক ইবাদত হচ্ছে আমাদের যাদের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, যাদের পিতা মাতা দাদা দাদু হকদার পাওনাদার এই দুনিয়ার জমিনে বেঁচে নাই, এই রাতে আপনি তাদের মাজার জিয়ারত করতে পারেন, কবর জিয়ারত করে দোয়া করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? বর্তমান সময়টা হচ্ছে বড় ফিতনার সময়। এখন এই সময়ের ভিতরে কেউ অস্বীকার করতেছে শবে মেরাজকে, এই সময়ের ভিতরে কেউ আবার অস্বীকার করতেছে শবে বরাতকে। এই সময়ের ভিতরে বিভিন্ন ঘটনাকে অস্বীকার করা হচ্ছে। কিন্তু কথা মনে রাখবেন, ফিতনার সময় হইতে পারে। ফিতনার সময়ের ভিতরে আমাদের একটা কথা, শবে বরাত নতুন কোনো জিনিস নয়, শবে মেরাজ নতুন কোনো জিনিস নয়, শবে কদর নতুন কোনো জিনিস নয়, মিলাদ কিয়াম নতুন কোনো জিনিস নয়, মানুষ মারা গেলে মানুষকে খাওয়ানো 3 দিনে 40 এটা নতুন কোনো জিনিস নয়, বাড়িঘর উদ্বোধন করা মিলাদ শরীফ দিয়া এটা নতুন কোনো জিনিস নয়। যেই মোল্লাগুলো আবিষ্কার হয়েছে এই মোল্লাগুলাই নতুন। কথা বলেন ঠিক কিনা? বেদাত হইল এই মোল্লাগুলা বেদাত। শবে বরাত বেদাত নয়, শবে মেরাজ বেদাত নয়, মিলাদ কিয়াম বেদাত নয়। কারণ এগুলার ইতিহাস হচ্ছে 1450 বছরের ইতিহাস। আর মোল্লাগুলার ইতিহাস 150 বছরের ইতিহাস। এরা সৌদি আরব থেকে রিয়াল পেয়ে একবার এক কথা বলে আরেকবার আরেক কথা বলে, এরা হচ্ছে বেদাতি। শবে বরাত হচ্ছে আসল। কথা বলুন ঠিক কিনা? এই শবে বরাত সম্পর্কে মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শবে বরাত সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শবে বরাত সম্পর্কে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শবে বরাত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শবে বরাত সম্পর্কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শবে বরাত সম্পর্কে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শবে বরাত সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শবে বরাত সম্পর্কে উসামা ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শবে বরাত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম 10 জনের উপরে সাহাবায়ে কেরাম কমপক্ষে 22টা সহিহ হাদিস বর্ণনা করেছেন। এর দ্বারা বোঝা যায় শবে বরাতের প্রমাণ কুরআনুল কারীমের ভিতরে রয়েছে, শবে বরাতের প্রমাণ হাদিসে মুবারকের ভিতরে রয়েছে, শবে বরাতের প্রমাণ মুসলিম ইতিহাসের ভিতরে রয়েছে। যে সকল মোল্লারা শবে বরাতকে অস্বীকার করতে চায় এরা মূলত কুরআনুল কারীমকে অস্বীকার করতে চায়, হাদিসে মুবারককে অস্বীকার করতে চায়, মুসলিম সংস্কৃতিকে অস্বীকার করতে চায়, মুসলিম সংস্কৃতির 1450 বছরের ইতিহাসকে এরা মাটির নিচে ডাবায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরা এখন বলতেছে শবে বরাতে হালুয়া রুটি তৈরি করা যাবে না। কেন? কয় শবে বরাতে হালুয়া রুটির কোনো হাদিস নাই। সম্মানিত বাবাজিরা, শবে বরাতে হালুয়া রুটি তৈরি করা এটা যদি বেদাত হয় তাহলে রমজান মাসে মুড়ি, রমজান মাসে সানাবুট, রমজান মাসে পেঁয়াজু, রমজান মাসে বেগুনি এগুলা তৈরি করা হারাম। এগুলা তৈরি করা হারাম। কারণ নবীজি একদিনও মুড়ি দিয়া ইফতারি করেন নাই, সানাবুট দিয়ে ইফতারি করেন নাই, বেগুনি দিয়ে ইফতারি করেন নাই, পেঁয়াজু দিয়ে ইফতারি করেন নাই। নবীজি ইফতার করেছেন খেজুর দিয়া, পানি দিয়া। নবীজি বলেছেন যখন তোমরা ইফতার করবা খেজুর দিয়া করবা, পানি দিয়া করবা। ও রমজান মাসে মুড়ি খাইতে ভালো লাগে, রমজান মাসে সানাবুট খাইতে ভালো লাগে, পেঁয়াজু খাইতে ভালো লাগে, বেগুনি খাইতে ভালো লাগে, আগুন খাইতে ভালো লাগে। এই শবে বরাতে হালুয়া রুটি খাইলেই বেদাত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মূলত বেদাত হালুয়া রুটির মধ্যে নয়, ওদের অন্তরের ভিতরে বেদাত, ওদের অন্তরের ভিতরে বেদাত। নাকের মধ্যে যদি পায়খানা লাগে, নাকের মধ্যে পায়খানা লাগার পরে আপনি যদি ফুলের বাগানেও ঢুকেন সেখানে গিয়ে পায়খানা পায়খানা গন্ধ করবে। ফুলের বাগানে কিন্তু পায়খানা নাই, পায়খানা আপনার নাকের ভিতরে। আপনার অন্তরের ভিতরে বেদাত ঢুকে আছে। আগে অন্তরের বেদাত দূর করেন, তারপর বুঝবেন শবে বরাতে হালুয়া রুটি তৈরি করা এটা কোনো বেদাত হইতে পারে না। বলেন হালুয়া রুটিকে হারাম? হারাম নয়। হাদিসে মুবারকের ভিতরে এসেছে দয়াল নবীজি রহমাতুল্লিল আলামিন হালুয়া পছন্দ করতেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এক এক দেশের এক একটা সংস্কৃতি, একটা হচ্ছে সাকাফাত, আরেকটা হচ্ছে ইবাদত।
সাকাফত মানে সংস্কৃতি, আরেকটা হচ্ছে ইবাদত। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোনো সংস্কৃতির উপরে হস্তক্ষেপ করেন নাই। বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোনো কালচারকে হারাম সাব্যস্ত করেন নাই যতক্ষণ না পর্যন্ত কোরআন হাদিসের বিপক্ষে না গেছে। তো আপনি কোরআন হাদিসের কোন জায়গায় পাইছেন যে হালুয়া রুটি বানানো যাবে না? অবশ্যই অবশ্যই যারা হালুয়া রুটি তৈরি করতেন এখনো করবেন, যতদিন বেঁচে আছেন ততদিন করবেন। ওদের কাজ হচ্ছে জ্বলা, আমাদের কাজ হচ্ছে বলা। কথা বলুন ঠিক কিনা? ওরা জ্বলতে থাকুক, আমরা বলতে থাকি, ওরা জ্বলতে থাকুক, আমরা করতে থাকি। আমরা করব ইবাদত আর ওরা জ্বলতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? তো সম্মানিত বাবাজিরা, লাইলাতুল বারাত আজকে রাতের দিবাগত রাত, সন্ধ্যার পর হতে শুরু হয়ে যাবে। সকলেই প্রস্তুতি নেন ইবাদত করার জন্য, রাত্রবেলায় কবর জিয়ারত করার জন্য প্রস্তুতি নেবেন, দান খয়রাত করার জন্য, কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। এরপরে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখার চেষ্টা করবেন। শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, মিলাদ, কিয়াম, 40 4 দিনা, এগুলো আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে সকল মোল্লারা বিরুদ্ধে যাবে, আজ আছে কাল নাই। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলা অন্তর থেকে বোঝার মতো, আমল করার মতো নেক সাহস, সৎ সাহস আমাদেরকে দান করুন। দুনিয়ার সমস্ত ফিতনা, সমস্ত ফাসাদ হতে আপন মুর্শিদ চানের কদম মোবারকের ওয়াসিলায়, মুর্শিদ চান যদি আপনাকে দয়া না করে, আপনাকে মায়া না করে, আপনাকে একটু নেক নজর না দেয়, ঈমান ধরে রাখতে পারবেন না। কত মানুষ বেঈমান হয়ে গেছে, এটার কোনো কুল কিনারা নাই। কথা বলুন ঠিক কিনা? তো সম্মানিত বাবাজিরা, আমাদের একটাই তামান্না, আপন মুর্শিদ যেন আমাদেরকে দয়ার চাদরে ঢেকে রাখেন, মায়ার চাদরে ঢেকে রাখেন, ঈমান নসিব করেন। কথা বলুন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের তামান্নাকে কবুল করুন। যে সকল ভাইয়েরা সুন্নত নামাজ আদায় করেন নাই, সকলেই সুন্নত নামাজ আদায় করে নেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।